আপনারা তো জানেন যে মায়ের আদেশ পালন করবার জন্য আমি উদ্যোগী হয়েছি এবং সকল ভক্তদেরকেও জানানো হয়েছে যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সবাই, যাতে মাকে তার যথাস্থানে তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারি, তাকে যেন সেই স্থানটাকে তার থাকার যোগ্য করে তুলতে পারি। আগেও হয়তো যোগ্য ছিল, কিন্তু তার থেকেও যাতে একটুখানি সুযোগ সুবিধাগুলো ভালো হয়, গর্ভগৃহটা যাতে একটুখানি ঠিকঠাক করে নেওয়া যায়, সুন্দর করে নেওয়া যায়। এবার স্থায়ী প্রতিষ্ঠা করতে গেলে পরে বিশেষ কিছু রীতিনীতি নিয়ম রয়েছে, সেগুলোকে মেনে করতে হয়। তো সেই সবের কারণেই আর কি এই উদ্যোগ নেওয়া। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা কার্য সুসম্পন্ন করে মাকে তার যথাস্থানে আবার ফিরিয়ে দেব। সকল ভক্তমণ্ডলীকে জানাচ্ছি সকলে এগিয়ে আসুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যেন আমি আপনাদের সহযোগিতা এবং মায়ের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায় আমি যেন যে দীর্ঘ 13 বছর ধরে আজকে মায়ের সেবা করে যাচ্ছি, যেন পরবর্তীতেও ঠিক সেভাবে করে যেতে পারি। আপনারা ছাড়া সব কিছু অসম্পূর্ণ, আপনারা থাকলেই সব কিছু হবে। সুতরাং আপনাদেরকে বলবো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যে যেভাবে পারছেন। যে ভক্তরা উপকৃত হয়েছেন এবং যারা ভাবছেন যে মায়ের মন্দিরের জন্য কিছু করব, এটাই সুযোগ। এরপরে হয়তো এই সুযোগ পাবেন কি পাবেন না আমার জানা নেই, আমি বলতে পারবো না। মায়ের যদি কৃপা হয় কোনোদিন হতে পারে। তো বিশেষ কিছু করে উঠতে পারছি না, তা আপনাদের এখানে যে বসতে বা বর্ষায় রোদে জলে ঝড়ে কষ্ট হয়, সেটার থেকে যাতে আপনারা যাতে কিছুটা আপনাদের কষ্ট কমে, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে মন্দিরটাকে একটুখানি ঠিকঠাক করবার। যত তাড়াতাড়ি পারা যায় আমরা সেটাকে ঠিকঠাক করে মাকে তার স্থানে ফিরিয়ে দেব। এবং মা এবং আপনাদের যে এই যে কিছু দিনের জন্য যে মায়ের দর্শনে ত্রুটি বিচ্যুতি হচ্ছে বা অসুবিধে হচ্ছে, হয়তো অনেক মনে করছেন, সেটাও যাতে অসুবিধার থেকে আপনারা মুক্তি পান, সেই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব মাকে তার যথাস্থানে আমরা ফিরিয়ে দেবো। এই নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, এই নিয়ে কোনো ভয়েরও কারণ নেই। মা তার ঠিক সঠিক জায়গাতে সঠিকভাবেই রয়েছেন এবং তার শুধু স্থানান্তরিত হয়েছে, তার যথাস্থানে ফিরিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই। আপনাদের সেটা জানিয়ে দেওয়া হবে কবে কি হচ্ছে না হচ্ছে। জয় বাংলা।